হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি 5টা প্রোডাক্ট দিয়ে কিভাবে মেকআপ করা যায়। এটা হলো আমার ফার্স্ট লুক, যেটা ডেলি ওয়্যার করা যায়, আর এটা হলো একটু অকেশনালি, যেখানে পুজো বা কোনো পার্টি অকেশনে আমরা যেতে পারি। আর এই হলো আমার সেই মূল্যবান 5টা প্রোডাক্ট: লিপস্টিক, কাজল, মাস্কারা, আইলাইনার আর একটা কম্প্যাক্ট বা ফেস পাউডার। প্রথমে আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপর আমাদের মুখে একটা যে কোনো ধরনের ময়েশ্চারাইজার বা ফেস ক্রিম অ্যাপ্লাই করতে হবে, কারণ কখনো আমাদের খালি মুখে কিছুই মেকআপের প্রোডাক্ট অ্যাপ্লাই করা উচিত নয়, তাতে আমাদের স্কিনে নানা রকম প্রবলেম হতে পারে। সেই কারণে আমাদের কোনো রকম ফেস ক্রিম বা ময়েশ্চারাইজার ইউজ করে তারপরে অন্যান্য জিনিস লাগানো উচিত। আমি এখানে আমার পুরো মুখে নিভিয়া সফট ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি। এই ক্রিমটা আমার মুখে খুব ভালো স্যুট করে, সেই কারণে। এরপরে আমার কাছে রয়েছে ল্যাকমির ফেস পাউডার আর ফিটমির একটা কম্প্যাক্ট পাউডার। তো যে কোনো ধরনের ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার বা সেরকম কিছু না থাকলে বেবি পাউডারও ইউজ করা যেতে পারে। তা আমি ফিটমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি আমার পুরো ফেসে। এবারে দেখো, ময়েশ্চারাইজার ইউজ করার পর মুখে একটা তেলতেলে নয়, একটা শাইনি ভাব ছিল, সেটা কিন্তু ফেস পাউডার ইউজ করার পর পুরোপুরি চলে গেল। মুখটা ম্যাট ফিনিশ হয়ে গেছে এখন, আর মুখটা একটু ফ্রেশ দেখতে লাগছে। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, যারা কম্প্যাক্ট ইউজ করবে তারা কিন্তু অবশ্যই নিজের ফেস টোন হিসাবে ইউজ করবে, কারণ বেশি যদি তোমরা মনে করো যে হালকা লাইট শেড ইউজ করলে আমাকে ফর্সা দেখাবে বেশি, সেটা কিন্তু নয়। অবশ্যই নিজের টোনে ইউজ করবে, তাহলেই ভালো লাগবে। বেশি যদি সাদা ফ্যাটে ইউজ করো, মুখটা একদমই ভূতের মতন দেখতে লাগতে পারে, তখন কিন্তু আমাকে একদমই বলো না। এরপর চোখের পাতার ওপর থেকে এবং ভুরুর ওপর থেকে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে ফেলে আমি লাগিয়ে নিচ্ছি ল্যাকমির আইকনিক কাজল। সেটা হচ্ছে আমি চোখের ওপরের পাতাতেও লাগাই আর নিচে ওয়াটার লাইনেও লাগাই, তাতে চোখটা সুন্দর দেখতে লাগে। তোমরা যদি এটা কমফোর্টেবল না থাকো, তোমরা শুধু নিচে লাগালেও চলবে। মেয়েরা তো অবশ্যই সাজতে ভালোবাসে, আর যখন আমি স্কুলে বা কলেজে পড়তাম তখন আমার কাছে কিন্তু এই ফেস পাউডার, কাজল, মাস্কারা, এই সমস্ত লিপস্টিক এই সমস্তই থাকতো, এর থেকে বেশি কিছু থাকতো না। তো আমি তখন ভাবতাম কিভাবে সাজবো, তখন কিছুই বুঝে উঠতে পারতাম না। মেকআপ সম্বন্ধে তো কোনো আইডিয়াই ছিল না, আর মেকআপের প্রোডাক্ট, সেই সময় মেকআপ প্রোডাক্ট কোথা দিয়ে পাবো, কিছুই জানি না কিভাবে পাবো। তো থাকলেও হয়তো সেটা নিজে কিভাবে ইউজ করতে হবে সেটাই বুঝতে পারতাম না। তো এই জিনিসগুলো দিয়ে কিভাবে সাজা যায়, কিভাবে রেডি হওয়া যায় কোনো পার্টি অকেশনের জন্য, সেটাই আজকে আমি সবাইকে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে আমি লাগিয়ে নিয়েছি একটা মাস্কারা, যেটা হচ্ছে ব্লু হেভেনের, আর ল্যাকমির একটা রেড কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো। আমি এখন আইলাইনার ইউজ করছি না, আমি সেকেন্ড লুকে চলে যাচ্ছি, তারপরে আমি লাস্টে আইলাইনার ইউজ করব। তো আমি আবার লিপস্টিকটা ইউজ করছি আমার চোখের পাতার ওপরে, মানে আইলিডের ওপরে। আমি একদম সামান্য একটু রেড লিপস্টিক নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে যদি ব্লেন্ড না করা হয় তাহলে কিন্তু একদম চ্যাটচ্যাটে হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। আর ভালো করে ব্লেন্ড করে দিলে কেউ বুঝতেও পারবে না যে আমি চোখের পাতার ওপরে লিপস্টিক লাগিয়েছি, দেখে পুরোপুরি মনে হবে আমি আইশ্যাডো লাগিয়েছি। সাবধানে ব্লেন্ড করতে হবে যাতে পুরো চোখে ছড়িয়ে না যায়। দেখো, আমি চোখে আইলিডের ওপরে লাগাচ্ছি, কিন্তু ভুরুর কাছাকাছি যাচ্ছি না, ভুরুর থেকে নিচে, অনেকটাই নিচে রয়েছে। যদি বেশি ছড়িয়ে যায় তাহলে কিন্তু দেখে মনে হবে তোমার চোখে কেউ ঘুষি মেরেছে, তখন কি হবে ভেবে দেখো। আমার একটা চোখে লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং আমি নেক্সট আর একটা চোখে ইউজ করে নিচ্ছি। তোমরা দেখো, আমার যেই চোখে লিপস্টিকটা লাগানো হয়ে গেছে সেই চোখটা দেখে মনেই হচ্ছে না যে আমি চোখে লিপস্টিক লাগিয়েছি, দেখে মনে হচ্ছে আমি আইশ্যাডো লাগিয়েছি। তো এইভাবে আমরা তো আইশ্যাডোর বদলে লিপস্টিক অ্যাপ্লাই করতেই পারি, তাই না?
আমি এখানে রেড কালার ইউজ করেছি, তোমরা চাইলে অরেঞ্জ, পিঙ্ক যে কোনো ধরনের লিপস্টিক তোমাদের যা কাছে থাকবে সেটা ইউজ করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। এখন আমি কাজল ইউজ করছি, ল্যাকমের কাজল, কিন্তু আমি একটু বেশি বের করে ফেলেছিলাম, এটা আমার স্বভাব, আমি একটু বেশি করে বের করে ফেলি আর ভেঙে যায়। তোমরা যদি এরকম ধরনের কোনো সফট কাজল ইউজ করো তাহলে একদম সামান্য বের করবে, আমার মতন ভুল করো না। তো আমি একদম কর্নারের দিকে অল্প একটু কাজল নিয়ে সেটাকে ভালো করে লিপস্টিকের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিলে তারপরে দেখে মনে হবে যে আমি আইশ্যাডোটা স্মোকি টাইপের এফেক্ট দিয়েছি, দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখো, এইবারে তো কেউ বুঝতেও পারবে না যে তুমি লিপস্টিক ইউজ করেছো। এইবারে আমি NYBের একটা আইলাইনার ইউজ করছি। যেহেতু আমি জিন্স আর টপ পরেছি তাই জন্য আমি আইলাইনারটা একটু সিম্পল রাখবো, বেশি টানা দেব না। আর তাছাড়া আমি বেশি টানা দিয়ে মানে পরতে পছন্দও করি না। যদি তোমরা ইন্ডিয়ান ওয়্যার করো, মানে শাড়ি বা সালোয়ার পরো, তাহলে কিন্তু তোমরা একটু টানা দিয়ে পরতেই পারো, তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাপ্লাই করে নেবে। সব শেষে হলো ব্লাশ, যেটা ছাড়া মেকআপ আধুরা। তো আমি ব্লাশের জন্য আবার সেই সেম লিপস্টিক অ্যাপ্লাই করেছি, কিন্তু খুবই সামান্য। অ্যাপেল অফ দ্য চিকে দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, দিয়ে সেট করতে হবে। সেম আমি ওই কম্প্যাক্টটা ইউজ করেছি, এর ওপর দিয়ে কম্প্যাক্ট ইউজ করলে একদমই ন্যাচারাল ব্লাশ মনে হবে, দেখেই মনে হবে না তুমি লিপস্টিক অ্যাপ্লাই করেছো। তোমরা দেখো, তোমরা দেখে কি বুঝতে পারছো যে আমি লিপস্টিক দিয়ে আইশ্যাডো আর ব্লাশ ইউজ করেছি? সবশেষে যেটা বলতে চাই যে আমাদের কিন্তু যে কোনো ধরনের লোকাল ব্র্যান্ডের লিপস্টিক আমাদের স্কিনের ওপর অ্যাপ্লাই করা উচিত নয়। সেই কারণে তোমরা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবে, যে দামি ইউজ করতে হবে এমন কোনো কথা নয়, একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবে। আমি ল্যাকমির ইউজ করেছি, এটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল। সমস্ত প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই চেক করে নিও। ভিডিওটা কি তোমাদের জন্য হেল্পফুল? অবশ্যই কমেন্ট করে জানিও। লাভ ইউ অল গাইজ, বাই।